বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমাদের যে আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার স্ট্র্যাটেজিকের সেট নাম্বার 1টা নিয়ে এসেছি। আশা করছি এই প্রিভিয়াস ইয়ার স্ট্র্যাটেজিকের সেটগুলো তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা ছাড়াও অন্যান্য যে কোনো রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের পরীক্ষায় কাজে আসবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারছি না তোমাদের ভিডিওগুলো আদৌ উপকারে লাগছে কি লাগছে না। আর আমার টেলিগ্রাম চ্যানেলটা যারা জয়েন করোনি তারা কিন্তু আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আছে, ওখান থেকে জয়েন হয়ে যেতে পারো। কিংবা আমি প্রতিটা ভিডিওর শেষে কমেন্ট বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখি, যেসব বন্ধুরা ইউটিউবের ডেসক্রিপশন বক্স খুঁজে পাও না তাদের জন্য। সেইখান থেকেও অনায়াসে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যেতে পারো। আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এই ভিডিওগুলো ফ্রি পিডিএফ আপলোড করবো, তোমরা সেখান থেকে ফ্রি পিডিএফগুলো ডাউনলোড করে নিও। পিডিএফ ও ভিডিও একসাথে পড়লে তোমাদের পড়তে সুবিধা হবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? 1947, 1971, 1990, 1962। সঠিক উত্তর হচ্ছে 1971 সালে কিন্তু স্বাধীন বাংলাদেশ গঠিত হয়েছিল পূর্ব পাকিস্তান থেকে। মানে তৎকালীন যে পাকিস্তান ছিল সেখান থেকেও বলতে পারো, কোশ্চেনটা যেভাবেই দিক আর কি। এই সম্বন্ধে আগে আমি নোট দিয়েছিলাম, আজকে আর বেশি নোট দিইনি, কারণ তোমাদের পরীক্ষা এসে গেছে। আমি চেষ্টা করবো মঙ্গলবারের মধ্যে সবকটা সাবজেক্টের পিওয়াইকিউ শেষ করে দেওয়া, কনস্টেবল আর ডাব্লিউবিএসআই শেষ করে দিয়েছি। 2022 বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষকের নাম কি? ইমানুয়েল নয়ার, এমিলিয়ানো মার্টিনেজ, হুগো লরিস, পেট চেক। সঠিক উত্তর হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ। 2022 বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের যে গোলরক্ষকের নাম, ওনার নাম ছিল এমিলিয়ানো মার্টিনেজ। এই সম্বন্ধে আগে নোট দিয়েছি। তোমরা জানবে যে বেস্ট যে গোলকিপারে অ্যাওয়ার্ড উনি পেয়েছিলেন 2022 সালে বিশ্বকাপ আর্জেন্টিনা জিতেছিল, তোমরা জানো। আর গোল্ডেন গ্লাভস মানে বেস্ট গোলকিপারদের গোল্ডেন গ্লাভস দেওয়া হয়, আর বেস্ট প্লেয়ারকে গোল্ডেন বল দেওয়া হয়, আর যারা বেস্ট স্কোরার হয় মানে সব থেকে বেশি যে গোল করে তাকে গোল্ডেন বুট দেওয়া হয়, যেটা পেয়েছিল এমবাপে, কিলিয়ান এমবাপে ফ্রান্সের। আর গোল্ডেন বল পেয়েছিল মানে বিশ্বকাপের সেরা প্লেয়ার লায়নেল মেসি। আর গোল্ডেন গ্লাভস পেয়েছিল এমিলিয়ানো মার্টিনেজ। আর ইমানুয়েল নয়ার কিন্তু জার্মানের গোলরক্ষক, আর হুগো লরিস কিন্তু ফ্রান্সের গোলরক্ষক। পের চেকটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না উনি কোন দেশের গোলরক্ষক। তো চলো পরের প্রশ্ন, কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনীর নাম সানি ডেজ? ঠিক আছে, কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনীর নাম সানি ডেজ? কপিল দেব, সুনীল গাভাস্কার, গুন্ডাপ্পা বিশ্বনাথ, মহেন্দ্র সিং ধোনি। সঠিক উত্তর হবে সুনীল গাভাস্কারের কিন্তু আত্মজীবনীর নাম হচ্ছে সানি ডেজ। লায়নেল মেসি বর্তমানে কোন ক্লাবটিতে ফুটবল খেলেন? মানে এইটা যে সময়কার প্রশ্ন, যে সময় এই প্রশ্নটা পরীক্ষাটা হয়েছিল তখন কিন্তু মেসি কিন্তু প্রথমে তো বার্সেলোনায় খেলতো, তারপরে কিন্তু প্যারিস সাজাতে চলে গেছিলো। বর্তমানে উনি কিন্তু ইন্টার মায়ামিতে খেলছেন, মানে যেটা হচ্ছে তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের একটা লিগ। যেমন আমাদের এখন বলতে পারো যে ফুটবলের যে মেন লিগ হচ্ছে আইএসএল, এবং আই লিগও আছে সেকেন্ড লিগ হিসাবে, গুরুত্বপূর্ণ লিগ হিসাবে। তেমনই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে লিগ সেটাকে মেজর সকার লিগ বলা হয়, এবং সেই লিগেরই একটা গুরুত্বপূর্ণ ক্লাব ইন্টার মায়ামি, এবং যার অন্যতম কর্ণধার হচ্ছেন কিন্তু ডেভিড বেকহাম। এগুলোও তোমরা চাইলে দেখতে পারো, এগুলোও আসতে পারে পরীক্ষায়। এই যে লায়নেল মেসি যে ক্লাবে খেলে ইন্টার মায়ামি, এই ক্লাবের কিন্তু একজন অন্যতম কর্ণধার হচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন প্রখ্যাত ফুটবলার ডেভিড বেকহাম। ঠিক আছে, এটা আমার নোটটা দেওয়া হয়নি, আশা করি অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য বলে রাখলাম। আর এই বিভিন্ন দেশের লিগকে কী বলা হয় তোমরা একটু এগুলো জানার চেষ্টা করবে। যেমন স্পেনের লিগকে বলা হয় লা লিগা, কিংবা ধরো ইংলিশ প্রিমিয়ার লিগ তোমরা জানো যে বার্কলেস প্রিমিয়ার লিগ হয়। যেমন ইটালির যে লিগগুলোকে সিরিয়ে বলা হয়, এরকম আর কি বিভিন্ন দেশের লিগের একটা নাম আছে। ঠিক আছে, অস্ট্রেলিয়ার লিগকে এ লিগ বলা হয়। এগুলো আর কি তোমরা একটু দেখে নিও, যদি আসে তোমাদের সুবিধা হবে। আর তাহলে লায়নেল মেসি বর্তমানে ইন্টার মায়ামিতে খেলছেন, এবং মেজর সকার লিগ নামে পরিচিত ওইখানে যে লিগটা হয়। মানে আমাদের সুনীল ছেত্রী কিন্তু আমাদের প্রাক্তন যে ভারতের প্রাক্তন যে অধিনায়ক ফুটবল দলের ভারতবর্ষের, উনি কিন্তু এই মেজর সকার লিগে কিন্তু খেলে এসেছিলেন কোনো একটা ক্লাবে, এবং ওটা কিন্তু পরীক্ষাতে আসে, ওটা আমি পারলে দিয়ে দেবো। সুনীল ছেত্রী কিন্তু মেজর সকার লিগের কোন ক্লাবে খেলে এসছেন আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। যতদূর সম্ভব উনি ইন্টার মায়ামিতেই খেলেছেন কি, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। আর পরে যখন স্ট্র্যাটেজিকে সেটা আপলোড করবো আমি আবার দিয়ে দেবো এই টাইপের কোশ্চেন আসলে। তোমরা একটু দেখে নিতে পারো নিজের গরজে যে সুনীল ছেত্রী মেজর সকার লিগে কোন ক্লাবের হয়ে খেলেছিলেন। ঠিক আছে, রিজার্ভেই থাকতেন কিন্তু খেলেছিলেন।
মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, জয় গোস্বামী, কবি জসীমউদ্দিন। সঠিক উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। তোমরা জানবে যে অমৃতকর ছন্দ যিনি কিন্তু প্রবর্তন করেছিলেন, এবং এই কাব্যটাতেও কিন্তু তিনি অমৃতকর ছন্দই প্রয়োগ করেছিলেন। চলো পরের প্রশ্ন। অমাত্য সেন নিম্নলিখিত কোন বিষয়ে তার অবদানের জন্য নোবেল পান? অর্থনীতি, ধর্ম, বিচার ব্যবস্থা, সৈন্যবাহিনী। সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে অর্থনীতি বা ইকোনমিক্সের তার অবদানের জন্য কিন্তু তিনি নোবেল পেয়েছিলেন। এবং কত সালে তিনি নোবেল পান? 1998 সালে কিন্তু তিনি নোবেল পেয়েছিলেন ইকোনমিক্সে, মানে অর্থনীতি বিভাগে 98 সালে নোবেল পেয়েছিলেন 1998 সালে। আর ভারতরত্ন পেয়েছিলেন ঠিক তার পরেরই বছর 1999 সালে। তোমাদের মুখস্থ রাখতে কিন্তু এক্ষেত্রে সুবিধা হবে, কারণ একদম পরপর বছর, দুটো বছরই দুটো গুরুত্বপূর্ণ ইভেন্ট আজকে অমর্ত্য সেনের নামে, 98 আর 99। 98 নোবেল, 99 ভারতরত্ন। অলিম্পিকে প্রতীকে যে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? মানে অলিম্পিকের যে ফ্ল্যাগ, তাতে যে 5টা রিং থাকে, তোমরা জানো 5টা বিভিন্ন কালারের যে বলয় থাকে, সেটা কোন, তোমাদের আগে বহুবার নোট দিয়েছি। তা এশিয়ার যে মহাদেশ, সেই মহাদেশটা কোন কোন রং সেই এশিয়া মহাদেশকে আর কি রিপ্রেজেন্ট করে? কালো, নীল, সবুজ, হলুদ। সঠিক উত্তর হচ্ছে হলুদ। ঠিক আছে, এশিয়া মহাদেশের যে রংটা রিপ্রেজেন্ট করছে অলিম্পিক ফ্ল্যাগে, সেটা হচ্ছে হলুদ। আর কালো কিন্তু আফ্রিকাকে রিপ্রেজেন্ট করছে, নীল কিন্তু ইউরোপকে রিপ্রেজেন্ট করছে, সবুজ কিন্তু ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশকে রিপ্রেজেন্ট করছে, এবং লাল কিন্তু ইউরোপ মহাদেশকে রিপ্রেজেন্ট করছে। অলিম্পিক সম্বন্ধে ভালো শর্টস ছাড়া যায়, তোমরা চাইলে দেখে নিতে পারো। হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? রাজেশ খান্না, দেবানন্দ, উৎপল দত্ত, অশোক কুমার। সঠিক উত্তর হচ্ছে অশোক কুমার। ঠিক আছে, অশোক কুমার কিন্তু দাদামণি নামে পরিচিত ছিলেন। তোমরা দেখে থাকবে এইগুলো প্রশ্নগুলো আসে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষাতেও আসে, সেন্টারের পরীক্ষাতেও আসে, যে বিভিন্ন স্টারকে প্রথম ট্র্যাজিক হিরো কিংবা প্রথম সুপারস্টার, এইভাবে আর কি বিভিন্ন কোশ্চেন আসে। তাহলে অশোক কুমার কিন্তু দাদামণি নামে পরিচিত ছিলেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর তার আসল নাম, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার আসল নাম কিন্তু কুমুদলাল গাঙ্গুলি। আর 1988 সালে কিন্তু অশোক কুমার দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। তিনটেই কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর কি নোটগুলো। আর অশোক কুমারের তোমরা জানবে যে ওনার যে ভাই কিশোর কুমার, মানে প্রখ্যাত গায়ক কিশোর কুমার, বলার কিছু নেই। ওনার আসল নামটাও জেনে রাখবে, ওটাও কিন্তু পরীক্ষাতে আসে অনেক সময়। ওনার আসল নাম কিন্তু আভাস কুমার গাঙ্গুলি। দেখবে বিভিন্ন রকম বিভিন্ন অভিনেতা, অভিনেত্রী, গায়ক, খেলোয়াড়, তাদের অনেক সময়, বিশেষ করে গায়ক, অভিনেতা, অভিনেত্রীদের অনেক সময় একটা অন্য নাম থাকে, কিন্তু সেই নামে আমরা পরিচিত থাকি না। তোমরা সেই নামগুলো একটু জানার চেষ্টা করবে। কিশোর কুমারের নাম কিন্তু ছিল আভাস কুমার গাঙ্গুলি। ঠিক আছে, এবং ওনাদের আরেকজনও ভাই ছিল যিনি অনুপ কুমার নামে পরিচিত, ওনারও কিন্তু একটা নাম, ওনারও আসল নাম আলাদা ছিল। ঠিক আছে, তাহলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে মুখস্থ করে নিও। প্রখ্যাত জাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া, এটা নীরজ চোপড়া হবে, নীরব চোপড়া হয়ে গেছে। নীরজ চোপড়া নিম্নলিখিত কোন স্থানের অধিবাসী? মানে প্রখ্যাত জাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া নিম্নলিখিত কোন স্থানের অধিবাসী? গুরুগ্রাম, মানে এটা গুড়গাঁও যেটাকে বলি আর কি, বাংলায় ওইভাবেই ছিল, গুড়গাঁও যেটা বলা হয়। সোনপথ, পানিপথ, আম্বালা। সঠিক উত্তর হচ্ছে পানিপথ। এই পানিপথ বানানটা অনেক জায়গায় আলাদা দেখবে, যেটা হরিয়ানাতে অবস্থিত। তোমাদের আমি আগেই বলেছি, যারা বিখ্যাত খেলোয়াড়, অ্যাথলিট, বিখ্যাত শিল্পী, তাদের সবসময় তাদের যে তারা কোথায় যে বার্থ প্লেসটা তোমরা জানার চেষ্টা করবে, খুব ভালো করে জানবে, যদি পারো ডিস্ট্রিক্ট সমেত জানার চেষ্টা করবে। প্রখ্যাত জাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া কিন্তু পানিপথের বাসিন্দা, যেটা হরিয়ানা রাজ্যে অবস্থিত। এবং উনি জানেন যে 2020 টোকিও অলিম্পিক, যেটা 21 সালে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সোনা পেয়েছিলেন। এবং প্যারিস যে অলিম্পিক রিসেন্ট, যেটা 24 সালে হয়ে গেল, অল্পের জন্য কিন্তু উনি সোনা মিস করেছেন, রূপও পেয়েছেন। পাকিস্তানের একজন অ্যাথলেট কিন্তু সোনা পেয়েছিলেন। কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ। সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, কলমকারী চিত্রশৈলী অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু উৎপত্তি হয়েছিল। এবং অপশানে অন্ধ্রপ্রদেশ না থেকে যদি তেলেঙ্গানা থাকে, তাহলে সঠিক উত্তর তেলেঙ্গানা দেবে। আচ্ছা, এইখানে কিন্তু আমি প্রশ্নটা দিইনি, কারণ ওখানে 2000 অনেক পিছনে ছিল, 19-এর এগেনস্টে দেওয়া ছিল। দ্রোণাচার্য পুরস্কার আমি 2024-এ যারা যারা পেয়েছে সেই লিস্টটা আমি দিয়ে দিচ্ছি, আগেও দিয়েছি আমি, তবু আরেকবার দিয়ে দিলাম। সুভাষ রানা প্যারাশুটিংয়ে কোচিংয়ের জন্য কিন্তু উনি, মানে যারা প্যারা অলিম্পিয়ান যেসব প্রতিযোগী অংশগ্রহণ করে, তাদের শুটিংয়ের জন্য কিন্তু, মানে যারা দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয় তোমরা জানো, এটা লিখিনি, প্রশিক্ষকদের দেওয়া হয়, মানে কোচেদের দেওয়া হয়, কোচেদের বিশেষ অবদানের জন্য কিন্তু দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। সুভাষ রানা প্যারাশুটিংয়ের জন্য পেয়েছেন, দীপালি দেশপান্ডে শুটিংয়ের জন্য পেয়েছেন, সন্দীপ সিংওয়ান হকির জন্য পেয়েছেন,
আর এস মুরলীধরন ব্যাডমিন্টনের জন্য পেয়েছেন, ওর আর্মান্ডো কোলাকো কিন্তু ফুটবলের জন্য পেয়েছেন। এস মুরলীধরন ও আর্মান্ডো কোলাকো কিন্তু এটা কিন্তু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। আর বাকি তিনজন হচ্ছে সুভাষ রানা, দীপালি দেশপান্ডে ও সন্দীপ সিংওয়ান, ঠিক আছে। আর আর্মান্ডো কোলাকো কিন্তু তৎকালীন যে আই লিগ খেলা হতো, ডেম্পো বলে একটা টিম ছিল, এখনও আছে আই লিগে, ডেম্পো আশা করি খেলে, তার একজন বিখ্যাত কোচ ছিল। আর ভারতেরও কোচিং, কিন্তু ভারতীয় ফুটবল দলের কিন্তু কোচিং করিয়েছিলেন উনি কিছুদিনের জন্য। 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন, এটার ডিটেলে দিইনি, তো আমি নোবেল সম্বন্ধে কিন্তু বহুবার নোট দিয়ে দিয়েছি 24 সালে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আমি পিএসসি ক্লার্কশিপ করানোর সময়ও দিয়েছি, মিসলেনিয়াস ক্লার্কশিপ করার সময় দিয়েছি, এনটিপিসির সময় দিয়েছি, হাইকোর্টে ক্লাস করার সময় দিয়েছি, দেখে নিও। সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে হান কাং, যিনি দক্ষিণ কোরিয়ার বাসিন্দা, 2024 সালে পেয়েছেন। আর সাহিত্য বিভাগে মানে লিটারেচারে প্রথম নোবেল পেয়েছিলেন সুলি প্রুধম, ফ্রান্সের বাসিন্দা ছিলেন 1901 সালে। সুলি প্রুধম কিন্তু প্রথম সাহিত্যে নোবেল পেয়েছিলেন, যিনি ফ্রান্সের বাসিন্দা ছিলেন। আচ্ছা, টোকিও অলিম্পিকে, পরের প্রশ্ন, টোকিও অলিম্পিকে পদকজয়ী লভলিনা বরগোয়াই কোন রাজ্যের বাসিন্দা? ঠিক আছে, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মণিপুর। সঠিক উত্তর হচ্ছে আসামের বাসিন্দা। লাভলিনা বরগোয়াই কিন্তু আসামের বাসিন্দা, এবং উনি কিন্তু বক্সিং খেলার সাথে যুক্ত, ঠিক আছে। উনি কিন্তু টোকিও অলিম্পিক মানে 2020, যেটা 21 সালে হয়েছিল, 20 সালের অলিম্পিক যেটা করোনার জন্য পিছিয়ে গেছিল, উনি কিন্তু ব্রোঞ্জ পেয়েছিলেন বক্সিংয়ে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন বছর কন্যাশ্রী প্রকল্প চালু হয়? 2014, 2013, 2012, 2011। সঠিক হচ্ছে 2013 সালে। পশ্চিমবঙ্গে কোন বছর কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? 2013 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? জেডি ভ্যান্স, ঠিক আছে। বর্তমানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, ওনার নাম হচ্ছে জেডি ভ্যান্স। আর বর্তমানে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানো রিসেন্টলি শপথ নিয়েছে। আমফান নামটি কোন দেশ দিয়েছিল? মানে আমফান যখন হয়েছিল যেন করোনা যে পিরিয়ডটা চলছিল, মানে 2020 যেন ওই বছরটা আর কি খুবই মানে একটা খারাপ বছর বলতে পারো। ওই সময় আমফান হয়েছিল, তোমরা সকলেই জানো, সকলেই কিন্তু ভুক্তভোগী। পাকিস্তান, বাংলাদেশ, থাইল্যান্ড, নেপাল। আমফান নামটা দিয়েছিল কিন্তু থাইল্যান্ড, মানে আমফান যে সাইক্লোন তার নাম দিয়েছিল থাইল্যান্ড। আচ্ছা, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়, লীলা মজুমদার, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী। সঠিক উত্তর হচ্ছে আশাপূর্ণা দেবী। এবং এই উপন্যাসটার জন্য তিনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন 1976 সালে, এবং ওটা আমার দেওয়া হয়নি, ভুলে গেছি আমি। এই উপন্যাসটার জন্য কিন্তু এই প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য লীলা মজুমদার কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পায়। ফার্স্ট ইন্ডিয়ান মানে কি বলবো, প্রথম ভারতীয় মহিলা হিসাবে কিন্তু উনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন 1976 সালে। এটা কিন্তু আসে যে প্রথম ভারতীয় কোন মহিলা সাহিত্যিক কিন্তু জ্ঞানপীঠ পেয়েছেন, আমাদের হবে ওটা আমাদের আশাপূর্ণা দেবী 1976 সালে কিন্তু পেয়েছিলেন। আগে আমি নোট দিয়েছি, শর্টসও ছেড়েছি, এটা দিতে গিয়ে আমি ভুলে গেছি। কোন দিনটিকে পশ্চিমবঙ্গে পুলিশ দিবস হিসাবে পালন করা হয়? 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর, 30 সেপ্টেম্বর, 15 আগস্ট, 31 আগস্ট। সঠিক উত্তর হচ্ছে 1 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর কিন্তু পশ্চিমবঙ্গে পুলিশ দিবস হিসাবে পালন করা হয়। চলো পরের প্রশ্ন, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? প্রণব মুখার্জি, ইন্দিরা গান্ধী, সুভাষচন্দ্র বসু, এপিজে আব্দুল কালাম। সঠিক উত্তর হচ্ছে এপিজে আব্দুল কালাম। উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? এপিজে আব্দুল কালাম। আচ্ছা, এইটা একটু আমার ডাউট আছে, আমি একটু দেখে তোমাদের জানিয়ে দেবো আমি ঠিক লিখেছি কিনা দেখে নেবো। যদি আমি এটা ভুল করে থাকি, এই উইংস অফ ফায়ার কার আত্মজীবনী, এটা আমি যদি ভুল করে থাকি কমেন্টে আমি রেকটিফাই করে দেবো, আর পিডিএফে ঠিক করে দেবো যখন পিডিএফটা আপলোড করবো। দ্য হাউন্ড অফ বাস্কারভিলসের রচয়িতা কে? জন কিটস, আর্থার কোনান ডয়েল, ও হেনরি, অ্যানা সিওয়েল। সঠিক উত্তর হচ্ছে আর্থার কোনান ডয়েল। জানো তোমরা হাউন্ড অফ বাস্কারভিলস অডিও স্টোরিগুলো তো যারা শোনো তাদের সেখানেও জানো প্রচারিত হয়েছিল। আর্থার কোনান ডয়েল কিন্তু মানে শার্লক হোমসের যিনি শার্লক হোমস চরিত্রটা আর কি করেছিলেন, আর্থার কোনান ডয়েল, ওনারই রচয়িতা হাউন্ড অফ বাস্কারভিলস। জাতীয় মানবাধিকার দিবস কোন দিন পালিত হয়? 6 জুন, 8 জুন, 10 ডিসেম্বর, 6 আগস্ট। সঠিক উত্তর হচ্ছে 10 ডিসেম্বর, ঠিক আছে। 10 ডিসেম্বর কিন্তু জাতীয় মানবাধিকার দিবস পালন করা হয়। ভারতের বর্তমান চিফ ডিফেন্স অফ স্টাফ কে? অনিল চৌহান। ভারতের বর্তমান যিনি চিফ ডিফেন্স অফ স্টাফ হচ্ছে অনিল চৌহান। শ্রীনিবাস রামানুজাম ছিলেন একজন বিখ্যাত রসায়নবিদ, পদার্থবিদ, প্রাণীবিদ্যাবিদ, গণিতবিদ। সঠিক উত্তর হচ্ছে উনি একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন, ঠিক আছে। শ্রীনিবাস রামানুজাম ছিলেন একজন বিখ্যাত গণিতবিদ।
কোন দেশের প্রধানমন্ত্রী 2019 সালে শান্তির জন্য নোবেল পেয়েছেন? যদিও এটা 19 সালের প্রশ্ন, তবু দিয়েছি কারণ আসতে পারে। মালি, চাদ, সুদান, ইথিওপিয়া। ঠিক আছে, কোন দেশের প্রধানমন্ত্রী 2019 সালে শান্তির জন্য নোবেল পেয়েছেন? সঠিক উত্তর হবে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী 2019 সালে শান্তির জন্য নোবেল পেয়েছেন, যার নাম হচ্ছে, ওনার নাম ছিল হচ্ছে আবি আহমেদ। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী 2019 সালে কিন্তু নোবেল পান শান্তি বিভাগে। গুগলের বর্তমান সিইও কে? সুন্দর পিচাই, তোমরা সকলেই জানো গুগলের বর্তমান সিইও হচ্ছে সুন্দর পিচাই। গুগলের প্রতিষ্ঠাতা কে ছিল? ল্যারি পেজ ও সার্গেই ব্রিন। আর প্রতিষ্ঠার সাল 1998 সালে প্রতিষ্ঠা হয়েছিল। সদর দপ্তর কোথায়? ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রেতে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে কিন্তু সদর দপ্তর অবস্থিত। চলো পরের প্রশ্ন। মিতিন মাসির স্রষ্টা কোন লেখক? সুচিত্রা ভট্টাচার্য, বাণী বসু, নবনীতা দেবসেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সঠিক উত্তর হচ্ছে সুচিত্রা ভট্টাচার্য কিন্তু মিতিন মাসির স্রষ্টা। বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা? জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, পুরুলিয়া। সঠিক উত্তর হচ্ছে জলপাইগুড়ির বাসিন্দা বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মন। পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত অ্যাথলেটিক স্বপ্না বর্মন জলপাইগুড়ির বাসিন্দা, এবং উনি কিন্তু হেপ্টাথেলন বিভাগের একজন আর কি বিখ্যাত অ্যাথলিট। ঠিক আছে, হেপ্টাথেলন এটাও আসে যে স্বপ্না বর্মন চারটে ইভেন্ট দিল, কোনটার সাথে জড়িত হবে? হেপ্টাথেলন। ঠিক আছে, মনে রাখো হেপ্টাথেলন। এবং 2019 সালে উনি কিন্তু অর্জুনও পেয়েছিলেন। প্রথম পিঙ্ক বল টেস্ট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম পিঙ্ক বল টেস্ট যেখানে অপশানে ভুলভাল দেওয়া ছিল, আমি আর ওই জন্য দিইনি, মানে ওখানে অপশানটাই দেওয়া ছিল, উচিত ছিল হওয়া যে ভারতবর্ষের প্রথম পিঙ্ক বল টেস্ট কোথায় অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু ওখানে দেওয়া ছিল প্রথম পিঙ্ক বল টেস্ট কোথায় অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেখানে ভারত কথাটা উল্লেখ ছিল না। তাহলে আমাদের ভাবতে হবে যে প্রথম ইন্টারন্যাশনালি পিঙ্ক বল টেস্ট কোথায় অর্গানাইজ হয়েছিল? তাহলে কোথায় হয়েছিল? অ্যাডিলেড ওভালে, অস্ট্রেলিয়াতে, যেটা অবস্থিত সাউথ অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড এই দুটো দেশের মধ্যে কিন্তু 2015 সালে প্রথম আন্তর্জাতিক পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়, বা আন্তর্জাতিক ডে নাইট টেস্ট অনুষ্ঠিত হয়। এবং ভারতের মাটিতে যদি বলে যে প্রথম পিঙ্ক বল টেস্ট কোথায় অনুষ্ঠিত হয়েছিল, সেটা হবে ইডেন গার্ডেন্সে 2019 সালে। ঠিক আছে, ভারত বনাম বাংলাদেশ সেখানে খেলা হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। কালকেরে কিন্তু আমি স্ট্র্যাটেজিকের সেট 2টা তথা শেষ সেটটা দিয়ে আমি স্ট্র্যাটেজিটা শেষ করে দেবো, এবং সোম মঙ্গলবারের মধ্যে পলিটি ও জেনারেল সায়েন্স দিলে তোমাদের ডাব্লিউপি যে সব কটা পিওইকেও সেট কিন্তু আপলোড হয়ে যাবে। তো চলো বন্ধুরা, গুড ডে অ্যান্ড গুড নাইট।